আজকের ভিডিওতে শুরু করছি ক্লাস 11-এরই ট্রিগোনোমেট্রিক ফাংশনের কিছু প্রবলেম। ঠিক তার আগের ভিডিওতে যেই স্টেপগুলি নিয়ে আলোচনা করেছিলাম ওই স্টেপগুলিকে ফলো করেই আজকের প্রবলেমগুলিকে সলভ করব। তবে দেখে নিই আজকের ফার্স্ট প্রবলেমটা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, মানে এই এক্সপ্রেশনের মান নির্ণয় করতে বলা হয়েছে। তবে প্রথমে তুলে নিলাম cot 660, দ্যাট মিনস 7 × 90। প্রথমেই ফার্স্ট স্টেপ 90 ডিগ্রি কোফিসিয়েন্টে ব্রেক করলাম। 7 নং 63 630 + 30, দ্যাট মিনস 660। আর আমরা জানি tan অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু -10 থিটা। মাইনাসটা বেরিয়ে যায়, তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো মাইনাসটা বেরিয়ে গেলে -10 1050। তো এবার 1050কেও 11 × 90 + 60 আকারে লেখা যায়। এবার কি হচ্ছে, যেহেতু 7 একটা বেজোড় সংখ্যা, দ্যাট মিনস কট চেঞ্জ হলো 10-এ, 30 বসলো। এবার অ্যাঙ্গেলটা কোথায় আছে? 7 × 90, মানে 1 2 3 4 5 6 7 × 90 + 30, দ্যাট মিনস ফোর্থ কোয়াড্রেন্ট আমরা জানি কস বা সেকের। তবে কস বা সেক এই কোনোটাই কটের সাথে মিলছে না, দ্যাট মিনস হবে মাইনাস। আবার ঠিক সেমভাবে 11 × 90 + 60, এটাও 11 × 90 মিনস এখানে ছিল 7। আচ্ছা, 11 × 90 1 2 3 4 5 6 7 8 9 10 11 × 90 + 60, দ্যাট মিনস এগেন ফোর্থ কোয়াড্রেন্ট কসের। অ্যাঙ্গেলটা রয়েছে 10-এর, দ্যাট মিনস মিসম্যাচ, তার জন্য একটা মাইনাস দিয়ে দেবে। ওই মাইনাসে আর মাইনাসে মিলে হয়ে গেল প্লাস, আর এখানে মাইনাস। এবার 10 30 ডিগ্রি, দ্যাট মিনস -1/√3 প্লাস cot 60-র ভ্যালুও 1/√3, প্লাস মাইনাসে ক্যান্সেল ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে? তারপরের প্রবলেমটাও ঠিক সেমভাবেই করবে। যেমন ফাইন্ড দ্য ভ্যালু অফ, একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, sin স্কোয়ার 120 প্লাস cos স্কোয়ার 150 প্লাস tan স্কোয়ার 120 প্লাস cos 180 ডিগ্রি -10 135 ডিগ্রি। এই এক্সপ্রেশনের মান নির্ণয় করতে বলা হয়েছে। তবে শুরু করি। আচ্ছা, sin স্কোয়ার 120কে ব্রেক করা যায় 1 × 90 + 30, cos স্কোয়ার 150, দ্যাট মিনস 1 × 90 + 60, 120কে ব্রেক করা যায় আবার 1 × 90 + 30, 180কে 2 × 90 + 10, আর 135কে 2 × 90 - 45। ওকে, এবার 1-এর জন্য সাইন চেঞ্জ হলো কসে, 30 বসলো। এবার স্কোয়ার আছে, হোল স্কোয়ার। এবার একটা কথা বলে নিই, পাওয়ারে যখন জোড় সংখ্যা থাকবে, দ্যাট মিনস স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, তখন আর লাস্ট স্টেপটা ফলো করার দরকার নেই। কারণ লাস্ট স্টেপে হয়তো ম্যাক্সিমাম আসলে কি আসবে, সাপোজ আমি যদি নেই tan স্কোয়ার সাপোজ 135 ডিগ্রি, কী হবে? tan স্কোয়ার 1 × 90 + 45, দ্যাট মিনস 1-এর জন্য থাকবে কট স্কোয়ারের স্কোয়ার আর 45। দেখো, এখানে যদি আমি লাস্ট স্টেপটা ফলো করি কি আসবে? একটা মাইনাস, আর তার উপরে আছে স্কোয়ার, তার মানে এই স্কোয়ারের কোনো আর ভ্যালুই থাকলো না, মানে মাইনাসটার আর কোনো ভ্যালু থাকলো না স্কোয়ারের ভেতর। তার মানে আবার আলটিমেটলি আমার চলে আসলো কট স্কোয়ার 45। তার মানে আমি লাস্ট স্টেপটা ফলো করার আগে যে রেজাল্ট ছিল কট স্কোয়ার 45, ওই রেজাল্টে আবার ফিরে আসলো। কারণ লাস্ট স্টেপে কী হয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা মাইনাস বেশি আসে, বা প্লাস থাকলে তো অ্যাঙ্গেল মিলে গেলে ম্যাচ করলে তো প্লাসই থাকে। তাই লাস্ট স্টেপে যখন একটা মাইনাস আসে, তো স্কোয়ারের ভেতর থাকলে তার ওই মাইনাসটা কোনো এফেক্ট করবে না। তার জন্য যখন কোনো স্কোয়ারের টার্ম থাকবে তখন আর লাস্ট স্টেপটা ফলো করার কোনো দরকার নেই। যেমন এখানে করলাম আমি, সাইন স্কোয়ার চেঞ্জ হলো কস স্কোয়ারে 30 অ্যান্ড এগেইন কস স্কোয়ার 1 × 90, 1-এর জন্য চেঞ্জ হলো কসটা সাইনে 60 বসে গেল। তাই আমি আর লাস্ট স্টেপটা স্কোয়ারের জন্য ফলো করলাম না। যদি করতাম ম্যাক্সিমাম একটা মাইনাস থাকতো, মাইনাসটা কই থাকতো?
স্কোয়ারের ভেতর, তো মাইনাস স্কোয়ারের ভেতর অটোমেটিকলি বাদ হয়ে যাবে। দেন 10 স্কোয়ার 1 ইন্টু 90 প্লাস 30, 1 ইন্টু 90 1 একটা অবশ্যই বেজোড় সংখ্যা, তাই চেঞ্জ হয়ে 10 কট 30 স্কোয়ার রইল। এবার কস 2 ইন্টু 90 প্লাস 0, 2 এর জন্য কস ই রইল 0 অ্যাঙ্গেলটা কই আছে 2 ইন্টু 90 প্লাস 0, দ্যাট মিনস 2 ইন্টু 90 প্লাস 0, থার্ড কোয়াড্রেন্ট কার 10, তো 10 আর অ্যাঙ্গেলটা রয়েছে কসের, দ্যাট মিনস মিসম্যাচ করলো, তার জন্য একটা সামনে মাইনাস, ঠিক আছে, কারণ এখানে কোনো স্কোয়ার নেই। ঠিক সেমভাবে 2 ইন্টু 90, 2 এর জন্য 10ই রইল 45 রইল। এবার অ্যাঙ্গেলটা কই আছে 2 ইন্টু 90 মাইনাস 45, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট, 2 ইন্টু 90 মাইনাস 45, না সরি সেকেন্ড কোয়াড্রেন্ট কার সাইনের, আর অ্যাঙ্গেলটা কি আছে 10 সাইন আর 10 করছে মিসম্যাচ, দ্যাট মিনস সামনে বসবে একটা মাইনাস, তো এর সামনে একটা মাইনাস বসবে, আগেই ছিল একটা মাইনাস, ওই মাইনাসে প্লাস, বুঝতে পারলে। এবার cos 30 ডিগ্রির ভ্যালু √3/2, তার স্কোয়ার করলে 3/4, sin 60 ভ্যালুও √3/2, তার স্কোয়ার করলে 3/4, cot 30 ভ্যালু √3, স্কোয়ার করলে 3, cos 0 এর মান 1 মাইনাস 1, 1045 1 ক্যান্সেল, দিস ইকুয়াল টু 9/2, বুঝতে পারলে, মানে আনসারটা আলটিমেটলি হবে 9/2। আজকের 4 নম্বর প্রবলেমটাও ঠিক সেম টাইপের, দেওয়া আছে এই এক্সপ্রেশনের ভ্যালুটাকে বার করতে হবে। তবে তুলে নিলাম sin 420 ইন্টু cos 390 মাইনাস cos অফ মাইনাস 300 ইন্টু সাইন অফ মাইনাস 330। ওকে, দেন কী হবে sin 420 cos 390 রইল, কসের ভেতর আমরা জানি cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু, মাইনাসটা বেরিয়ে যায়, কসের ভেতর থেকে মাইনাসটা বের হয় না, মাইনাস সাইন থিটা। দেন কী করলাম, কসের ভেতরে মাইনাসটা ক্যান্সেল, আর সাইনের ভেতরে মাইনাসটা মাইনাস দিয়ে বেরোলো। এবার 420কে লেখা যায় 5 ইন্টু 90 মাইনাস 30, দ্যাট মিনস 450 মাইনাস 30। 390কে লেখা যায় 4 ইন্টু 90 প্লাস 30, 300কে লেখা যায় 3 ইন্টু 90 প্লাস 30, অ্যান্ড 330কে লেখা যায় সেমভাবে 4 ইন্টু 90 মাইনাস 30, বুঝতে পারলে। এবার ঠিক সেকেন্ড স্টেপ কী আছে 5, অবশ্যই বেজোড় সংখ্যা, সাইন চেঞ্জ হলো কসে 4, আচ্ছা এবার অ্যাঙ্গেলটা কই আছে 5 ইন্টু 90 মাইনাস 30, দ্যাট মিনস 1 2 3 4 5 ইন্টু 90 মাইনাস 30, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট, অবশ্যই পজিটিভ। cos 4 ইন্টু 90 প্লাস 30, দ্যাট মিনস cos 4 আছে, 4 অবশ্যই একটা কি জোড় সংখ্যা, cos আনচেঞ্জ রইল, 4 ইন্টু 90 প্লাস 30, দ্যাট মিনস 4 ইন্টু 90 1 2 3 4 প্লাস 30, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাই সাইনের আর কোনো চেঞ্জ হলো না, মাইনাস cos 3 ইন্টু 90 প্লাস 30, cos এখানে আছে 3 বেজোড় সংখ্যা, তাই cosটা চেঞ্জ হয়ে গেল সাইনে চেঞ্জ হলে কি হবে, দেন সাইন 30 ডিগ্রি হলো। এবার অ্যাঙ্গেলটা কই আছে 3 ইন্টু 90 1 2 3 ইন্টু 90 প্লাস 30, ফোর্থ কোয়াড্রেন্ট কসের গড়, অ্যাঙ্গেলটা কার এগেইন কসের, দ্যাট মিনস ম্যাচ করলো, কস ম্যাচ করলো, দ্যাট মিনস সাইনের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই মাইনাসই রইল। এবার সাইন 4 ইন্টু 90 মাইনাস 30, 4 অবশ্যই জোড় সংখ্যা, তাই সাইন চেঞ্জ হলো না, সাইনে 30 রইল। দেন অ্যাঙ্গেলটা কই 4 ইন্টু 90 মাইনাস 30, দ্যাট ইজ 1 2 3 4 মাইনাস 30, ফোর্থ কোয়াড্রেন্ট কসের, কস আর সাইন পরস্পর ম্যাচ করে না, দ্যাট মিনস আরেকটা মাইনাস বেরোবে, ওই মাইনাসে আর মাইনাসে মিলে হয়ে গেল প্লাস। এবার ভ্যালু পুট করলাম cos 30 ইন্টু cos 30 cos স্কোয়ার 30 sin 30 sin 30 sin স্কোয়ার 30, cos 30 এর ভ্যালু √3/2, sin 30 এর ভ্যালু হাফ, তার স্কোয়ার, দেন 3/4 মাইনাস 1/4, দ্যাট মিনস এলসিএম করলে 2/4 ইজ হাফ, দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারলে। ওকে,
তোমরা মাঝে মাঝে ভিডিওটাকে পজ করে খাতায় অঙ্কগুলি অবশ্যই তুলে নেবে, কারণ আমি তো স্পিডে বুঝিয়ে চলে যাচ্ছি, তো ভিডিওটাকে মাঝখান দিয়ে পজ করে খাতায় চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। দেন আজকে নেক্সট প্রবলেমে আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই সবটা এক্সপ্রেশন। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস মানে এর মান নির্ণয় করো। ইজি প্রবলেম। দেখো প্রথম তুলে নিলাম cos 2 পাই প্লাস আলফা, cosec পাই মাইনাস আলফা, tan পাই বাই 2 প্লাস আলফা, sec পাই বাই 2 প্লাস আলফা, sin 3 পাই বাই 2 মাইনাস আলফা, cot 2 পাই মাইনাস আলফা। এবার আমার কি দরকার, 90 ডিগ্রি রেসপেক্টে দরকার কোফিসিয়েন্টে ব্রেক করা। তো এখানে তো পাই দিয়ে দেওয়া, দ্যাট মিন্স আমাকে পাই বাই 2 এর রেসপেক্টে ব্রেক করতে হবে। 2 পাইকে লেখা যায় 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা। পাইকে লেখা যায় 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। এবার 10 পাই বাই 2 প্লাস আলফা, দ্যাট মিন্স 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা। এখানেও sec পাই বাই 2 প্লাস আলফা, দ্যাট মিন্স 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা এগেইন, কোনটা লিখেই রাখি। এবার 3 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, আর 4 ইন্টু 2 পাই যেহেতু আছে 4 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। এই গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কী করলাম, যেহেতু 4 আছে, 4 একটি জোড় সংখ্যা, তাই কস চেঞ্জ হলো না, কস ই রইল, কস আলফা। এবার অ্যাঙ্গেলটা কই, 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, দ্যাট মিন্স 1 2 3 4 প্লাস আলফা। ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, তাই সাইনের কোনো চেঞ্জ নেই। এবার কোসেক 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, দ্যাট মিন্স যেহেতু 2 আনচেঞ্জ থাকলো কোসেকটা, আলফা আলফা রইল। এবার অ্যাঙ্গেলটা কই আছে, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট কার আমরা জানি সাইন বা কোসেকের, দ্যাট মিন্স সাইন বা কোসেকের। এখানে অ্যাঙ্গেলটাও আছে কোসেকের, দ্যাট মিন্স আমার ম্যাচ করলো, তো ম্যাচ করলে অবশ্যই পজিটিভ। এবার 10 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, তো 1-এর জন্য 10 চেঞ্জ হলো কটে, আলফার আলফা। এবার অ্যাঙ্গেল কই, 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি সাইনের, তো সাইন আর 10 মিসম্যাচ করছে, তার জন্য ওই একটা মাইনাস ব্র্যাকেটের ভেতরে। অবশ্যই তা সবগুলি পার্ট ইন্টু হিসাবে আছে, তাই আমি এটাকে মাইনাসটাকে ব্র্যাকেটের ভেতরে রাখলাম। ঠিক তার নিচে সেক 1 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, 1-এর জন্য সেকের পুরো কোণ আমরা জানি কোসেক আলফা। এবার অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর এখানে আছে সেকের অ্যাঙ্গেল, দ্যাট মিন্স ম্যাচ করছে না, তাই একটা মাইনাস। সাইন 3 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, দ্যাট মিন্স 3 অবশ্যই একটা বেজোড় সংখ্যা, তো 3 এর জন্য সাইনটা চেঞ্জ হয়ে গেল কসে, আলফার আলফা। আর অ্যাঙ্গেলটা কই আছে, 3 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, দ্যাট মিন্স 3 ইন্টু পাই 1 2 3 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, দ্যাট মিন্স থার্ড কোয়াড্রেন্ট আমরা জানি 10-এর, তো 10 আর সাইন ম্যাচ করে না, দ্যাট মিন্স একটা মাইনাস বসবে সামনে। ঠিক সেমভাবে 4 ইন্টু পাই বাই 2, 4 যেহেতু কট আনচেঞ্জ থাকলো, 4 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, তো আলফার বসে গেল 4 ইন্টু পাই বাই 2, দ্যাট মিন্স 1 2 3 4 4 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট আমরা জানি কসের, দ্যাট মিন্স কস আর কট ম্যাচ করে না, তার জন্য আরেকটা মাইনাস। বুঝতে পেরেছো, সবগুলি স্টেপ কমপ্লিট করে নিলাম। এবার একটু সিম্পলিফাই আকারে আসলো। এবার দেখো উপরে কস ক্যান্সেল, কোসেক ক্যান্সেল, কট ক্যান্সেল, রইল কি উপর একটা -1 আর নিচে 3টা মাইনাস মিলে আরেকটা -1, এগুলোও ক্যান্সেল, দ্যাট মিন্স দিস ইকুয়ালস টু 1। দিস ইজ দ্য আনসার। বুঝতে পারলে, ইজি প্রবলেম। ঠিক আগের স্টেপটি ফলো করছি, মানে এখন আগে যেমন একটা সিম্পল একটা টার্ম দিত, এখন বিভিন্ন কমপ্লিকেটেড টার্মে অন্য ধরনের এক্সপ্রেশন বানিয়ে দিচ্ছে, এটাই আজকের এই প্রবলেমটাতে দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ 10 পাই বাই 12 ইন্টু 10 5 পাই বাই 12 ইন্টু 10 7 পাই বাই 12 ইন্টু 10 11 পাই বাই 12। এই এক্সপ্রেশনের মানটা আমাকে বার করতে হবে। কী করে বার করব, দেখো এখানে কিছু মিল আছে, দ্যাট মিন্স 1 আর 11 দুটো মিলে থাকছে 12, আবার 5 আর 7
এ দুটো মিলে থাকছে 12। তাই আমি অঙ্কটা করার সময় ফার্স্টেরটা আর লাস্টেরটাকে রাখবো এক পাশে, মানে একসঙ্গে, আর মাঝের দুটোকে একসাথে। ওকে, তবে ক্যালকুলেশনের সুবিধা হবে, তেমন কোনো ব্যাপার না, আলাদা রাখলেও কোনো ব্যাপার না। ওকে, শুরু করি। তবে রাখলাম প্রথমটা লাস্টেরটাকে একসাথে, 10π/12 ইন্টু 10 11π/12 আর 10 5π/12 ইন্টু 7π/12। ওকে, দেন কি হলো, আমি 11πকে চেঞ্জ করলাম 12π - π, আর 7πকে চেঞ্জ করলাম 12π - 5π। ওকে, দেন এটাকে ব্রেক করলে, যদি পার্শিয়ালি ব্রেক করি, 12π/12 দ্যাট মিনস পাই মাইনাস π/12, বাকি সব কিছু সেম রইল, এখানেও সেম 12π/12 দ্যাট মিনস পাই মাইনাস 5π/12। পার্শিয়ালি ব্রেক আমরা জানি a প্লাস সি বাই ডি থাকলে তা হয় a/d প্লাস c/d। বুঝতে পারলে? ঠিক সেমভাবে ব্রেক করলাম। এবার পাই মানে 2 ইন্টু π/2 মাইনাস π/12, আবার পাই মানে 2 ইন্টু π/2, কারণ আমার π/2 এর রেসপেক্টে সবসময় ব্রেক করা দরকার স্টেপ ফলো করার জন্য। এবার বাকি সব কিছু সেমই রইল, যে এই 10π/12 এর পার্টটা আর 10 5π/12 এর পার্টটা। এবার 2 এর জন্য আনচেঞ্জ থাকলো 10, π/12 বসলো। এবার অ্যাঙ্গেলটা কই আছে, 2 ইন্টু π/2 মাইনাস সামথিং, 2 ইন্টু π/2 মাইনাস সামথিং, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের। তো সাইনের ঘরে 10 তো মিসম্যাচ করলো, দ্যাট মিনস হয়ে গেল একটা মাইনাস। ঠিক সেমভাবে এটাও 2 এর জন্য 10 থাকলো আনচেঞ্জ, 5π/12। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ঠিক সেমভাবে মিসম্যাচ করলো, মাইনাস। এই দুটো মাইনাস মিললে হয়ে যাবে প্লাস। এবার 10π/12 ইন্টু 10π/12 দ্যাট মিনস 10 স্কোয়ার π/12, আর এই দুটো মিলে 10 স্কোয়ার 5π/12। এইবার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কি করলাম, 5πকে লিখলাম 6π - π, এটাকেও আবার পার্শিয়ালি ব্রেক করলে বোঝা গেল। তো এবার 5πকে লিখলাম 6π - π, দেন পার্শিয়ালি ব্রেক করলে কি হবে, 6π/12 মাইনাস π/12, দ্যাট মিনস 6 কাটলে 2, দ্যাট মিনস π/2 মাইনাস π/12। ওকে, বসিয়ে দিলাম π/2 মাইনাস π/12, বাকি সব কিছু সেমই রইল। এবার এটা তো পুরো কোণের রুলস, 10 90 - θ দ্যাট মিনস cot θ 10 স্কোয়ার। এবার এটাকে লেখা যায় 10 স্কোয়ার π/12 ইন্টু cot মানে কি আমরা জানি 1/10, দ্যাট মিনস 1/10 স্কোয়ার π/12 ডিভাইড হয়ে ক্যান্সেল, দিস ইকুয়াল টু 1, হ্যান্স দ্য আনসার। বুঝতে পারলে? ইজি প্রবলেম, কিন্তু টেকনিকটা ঠিক তার আগের মতো। 7 নম্বর প্রবলেমটিতে আছে, ফর এ ট্রায়াঙ্গেল এবিসি প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু cot c। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে cos a cos c প্লাস cos a প্লাস b ইন্টু cos b প্লাস c হোল ডিভাইডেড বাই cos a sin c মাইনাস sin a প্লাস b ইন্টু cos b প্লাস c ইকুয়াল টু cot c। ওকে, তবে আমরা জানি কি, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি এবিসি ত্রিভুজ তারা বলা আছে, দ্যাট মিনস একটি ত্রিভুজ যদি হয় এবিসি, দেন তার 3 কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি, দ্যাট মিনস a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। আমি দিলাম ইকুয়েশন 1। এবার এলএইচএসের পোর্শনটা তুললাম, তুলে এখানে লেখা যায় তারপরের স্টেপে a প্লাস b এর পজিশানে পাই মাইনাস সি, যদি সিটাকে ওইদিকে দিই ফ্রম 1 থেকে, আর b প্লাস সি এর পজিশানে লেখা যায় পাই মাইনাস এ, ঠিক এটাই লিখলাম, পাই মাইনাস সি পাই মাইনাস এ। আবার a প্লাস বি এর পজিশানে লেখা যায় পাই মাইনাস সি, দেন বি প্লাস সি এর পজিশানে লেখা যায় পাই মাইনাস এ। বুঝতে পারলে? ঠিক সেমভাবে পাইকে লিখলাম 2 ইন্টু π/2 মাইনাস সি, আবার এই পাইকেও 2 ইন্টু π/2, সবগুলি পাইকে 2 ইন্টু π/2 আকারে ব্রেক করলাম।
ব্রেক করার ফলে কি হলো, যেহেতু 2 ওই স্টেপ আবার 2 একটি বেজোড় সংখ্যা, কসটা আনচেঞ্জ থাকলো, কসেই সি বসলো, অ্যাঙ্গেলটা কই 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের বা কোসেকের কস আর সাইন ম্যাচ করে না, তার জন্য একটা মাইনাস ব্র্যাকেটের ভেতর। ঠিক সেমভাবে এটাও মাইনাস কসে, সেম প্রসেসে 2 যেহেতু সাইন রইল, সাইন সি রইল, এবার এটাও একটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের, সাইন আর সাইন করলো ম্যাচ, দ্যাট মিনস অবশ্যই এটা প্লাসের, এটা আর সামনে আর মাইনাস দেওয়া হলো না, মাইনাস তো আগেরই রয়েছে। আর এটাও ঠিক সেমভাবে মাইনাস কসে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কস আর সাইন ম্যাচ করে না, তার জন্য মাইনাস। এবার এই মাইনাসে মাইনাসে এগেইন প্লাস, দ্যাট মিনস কসে কস সি প্লাস কসে কস সি, এই মাইনাসে মাইনাসে মিলেও প্লাস, দ্যাট মিনস কসে সাইন সি প্লাস কসে সাইন সি। উপরে দুটো সেম পার্ট, তার জন্য 2 ইন্টু কসে কস সি, নিচেও সেম পার্ট, তার জন্য 2 ইন্টু কসে সাইন সি। এবার 2 ক্যান্সেল, কসে ক্যান্সেল, দ্যাট মিনস রইল কস সি বাই সাইন সি। তো কস বাই সাইন আমরা জানি কট, হ্যান্স প্রুভড আরএইচএস। বুঝতে পারলে, মানে টেকনিকটা ঠিক তার আগেরটাই, আমি বারবারই একই কথা বলছি, জাস্ট একটু মাথাটা খাটিয়ে আনসারটা করতে হবে। এই প্রবলেমটাতে বলা আছে যদি tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ হয়, দেন প্রমাণ করো tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 115 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার বাই 2a। তবে দেওয়া আছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ, দ্যাট মিনস এখান থেকে বলা যায় cot 25 ডিগ্রি কত হবে 1 বাই এ। এবার তুলে নিলাম এলএইচএস, কে লেখা যায় 180 মাইনাস 25, দ্যাট মিনস 2 ইন্টু 90 মাইনাস 25। 115 কে লেখা যায় 1 ইন্টু 90 প্লাস 25, এগেইন সেমভাবে এটাও লিখলাম, দেন 2 ইন্টু 90, দ্যাট মিনস 2 এর জন্য 10ই থাকলো, 25 বসলো, অ্যাঙ্গেলটা কই 2 ইন্টু 90 মাইনাস 25, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি সাইনের, তো সাইন আর 10 মিসম্যাচ করে, তার জন্য একটা মাইনাস। ঠিক সেমভাবে 1 এর জন্য কট 25 বসলো, এবার 1 ইন্টু 90 প্লাস 25, দ্যাট মিনস এগেইন সাইনের ঘরে 10 মিসম্যাচ, দ্যাট মিনস ওই মাইনাস আর একটা বেরিয়ে আসবে, মাইনাসে হয়ে গেল প্লাস। ঠিক সেমভাবে নিচের দুটো বসলো, এটা আর এটা, 2 এর জন্য 10 25 ডিগ্রি বসে গেল, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট তার জন্য একটা মাইনাস। ঠিক সেমভাবে 1 এর জন্য 10 চেঞ্জ হলো কটে 25 ডিগ্রি হলো, আর সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, দ্যাট মিনস একটা মাইনাস। এবার আমরা জানি tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ, তারা গিভেন কন্ডিশন দেওয়া ছিল, আর cot 25 কত হবে 1 বাই এ, বসিয়ে দিলাম tan 25 এর জায়গাতে এ, cot 25 এর জায়গাতে 1 বাই এ, সেমভাবে নিচেও। এবার এখানে একটা এ ডিভাইড হয়ে ক্যান্সেল, মাইনাসে হয়ে যাবে +1, আর উপরে এলসিএম হয়ে 1 মাইনাস স্কোয়ার বাই এ। তো এই এটা চলে আসবে নিচে, কারণ তোমরা জানো আশা করি যদি এ বাই বি হোল ডিভাইডেড বাই সি বাই ডি হয়, তা চেঞ্জ হয়ে এই বিটা চলে যায় নিচে, আর এই ডিটা চলে যায় উপরে মেইন ডিভাইডের সাপেক্ষে, দ্যাট মিনস থাকবে এ ইন্টু ডি বাই বি ইন্টু সি। তো এখানে আছে এটা নিচে চলে আসবে 1 প্লাস 1, দ্যাট মিনস 2, আর এই এ মিলে 2 এ, উপরে 1 মাইনাস স্কোয়ার, হ্যান্স প্রুভড। এই প্রবলেম আজকে মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটো অঙ্ক।
এই প্রবলেমগুলি একটু অন্য টাইপের। এখানে বলা আছে যদি cot x equal to minus 5/12 এবং এক্স লাইস ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স এক্সটা কই থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে এক্সটা অবশ্যই এই টাইপের একটা অ্যাঙ্গেল। তার মানে আমরা এক্সটাকে অবশ্যই লিখতে পারি এক্স ইকুয়াল টু সাম 1 × 90 ডিগ্রি প্লাস আলফা, বা কেউ ইচ্ছা করলে 2 × 90 ডিগ্রি মাইনাস আলফাও লিখতে পারো। তোমাদের ইচ্ছা অনুসারে যে কোনো একটা লিখলেই প্রবলেমটা হবে। ওকে, তবে আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু 1 × 90 ডিগ্রি প্লাস আলফা। তবে এখানে অবশ্যই কি সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি হয়? নেগেটিভ। অবশ্যই কট এক্স ইকুয়াল টু -5/12। বোঝা গেল কি আছে? তবে বলা আছে ফাইন্ড দ্য আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে আমাকে বার করতে হবে সাইন এক্স, কস এক্স, টেন এক্স, কোসেক এক্স অ্যান্ড কট এক্স, সেক এক্স। টেন এক্সটা অলরেডি দেওয়া আছে, কট এক্সটা অলরেডি দেওয়া আছে, তার বার করার দরকার নেই, বাকিগুলিকে বার করতে হবে। তবে কি করে বার করব দেখো, দেওয়া আছে cot x ইকুয়াল টু -5/12। দ্যাট মিন্স আমি এক্সটাকে ধরে নিয়েছিলাম 1 × 90 ডিগ্রি প্লাস আলফা ইজ ইকুয়াল টু -5/12। বসিয়ে দিলাম ভ্যালু যা ধরে নিয়েছিলাম। এখন কি হবে? 1-এর জন্য কট চেঞ্জ হবে 10-এ, কারণ আমরা জানি কটের পূরক 10। আলফা অ্যাঙ্গেলটা কই আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি কট মিসম্যাচ করে সাইনের করে, দ্যাট মিন্স একটা মাইনাস আসবে, ইকুয়াল টু 5/-5/12। এদিকের মাইনাস ক্যান্সেল, দ্যাট মিন্স 10 আলফা ইজ ইকুয়াল টু 5/12। এবার আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ কনসিডার করি আর আলফা যদি এখানে কনসিডার করি, তবে আমরা জানি 10 মানে কি? লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স লম্ব 5, ভূমি 12। তবে অতিভুজ কী হবে? √5², লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট মিন্স দিস ইকুয়াল টু √169, দিস ইকুয়াল টু 13। তবে অতিভুজ বেরিয়ে গেল 13, লম্ব ভূমি সবই আছে। এবার শুরু করি। কী বার করতে বলা আছে? সাইন এক্স, দ্যাট মিন্স সাইন এক্স বার করতে হবে। আমরা এক্সকে কি ধরে নিয়েছিলাম? 1 × 90 প্লাস আলফা। এবার 1-এর জন্য চেঞ্জ হবে কস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, দ্যাট মিন্স প্লাসই থাকবে। তবে কস আলফা কি জানি? ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স 12/13। এটা হলো সাইন এক্সের ভ্যালু। ঠিক সেমভাবে বাকিগুলিও বার করতে পারবে। কস এক্সের মান বসিয়ে দেবে, দ্যাট মিন্স কস অফ 1 × 90 প্লাস আলফা, দ্যাট মিন্স 1-এর জন্য কস চেঞ্জ হলো সাইনে, আলফা রইল সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা জানি সাইনের সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সাইন আর কস ম্যাচ করে না, তার জন্য একটা মাইনাস সাইন আলফা, দ্যাট মিন্স মাইনাস অফ কী হবে? লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স লম্ব ছিল 5 আর অতিভুজ 13, দ্যাট মিন্স -5/13। বুঝতে পারলে? এটা হলো কস এক্সের ভ্যালু। ঠিক সেমভাবে সেক এক্স আমরা কি জানি? 1/cos x। তো ভ্যালু বসিয়ে দিলে এটা আর আলাদা করে বার করার কোনো দরকার নেই, যেহেতু cos x আছে sec x বেরিয়ে যাবে, দ্যাট মিন্স -5/13 দিস ইকুয়াল টু -13/5। সিমিলারলি cosec x
is equal to 1 by sin x. sin x এর ভ্যালু ছিল 12/13 বসিয়ে দিলাম 1 by 12/13, that means 13/12. এবার লাস্ট যেটা হলো cot x, that means না cot x তো দেওয়া হয়েছিল, cot x এর দরকার নেই, tan x দরকার। tan x আমরা জানি 1 by cot x বা sin x by cos x লিখলেও হবে, এনিথিং। 1 by cot x এর ভ্যালু ছিল -5/12, that means -12/5। সবগুলি ত্রিকোণমিতিক রেশিও বেরিয়ে গেছে। একবার চেক করে নিই, tan, cosec, sec, cos, sin, 5টা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক তারপর প্রবলেমটাও সিমিলার টাইপের, দেখো কি হচ্ছে। এখানে দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 আর সাইন থিটা নেগেটিভ, তার মানে সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা ইকুয়াল টু একটা নেগেটিভ কিছু। তারপর বলা আছে বার করতে সাইন থিটা কত, কস থিটা কত। ওকে, তবে কী করে করব, ঠিক সেম টাইপেরই আগেরটার মতো, একটু ট্রিকি। এখানে tan থিটার ভ্যালুটা কি 5/12, দ্যাট মিনস এটা একটা পজিটিভ। তবে অ্যাঙ্গেলটা কই থাকতে পারে, এখানে তো অল পজিটিভ, tan sin cos অল এভরিথিং পজিটিভ। এখানে সাইন পজিটিভ, মানে এখানে থাকবেই না। আর এখানে tan পজিটিভ, সাইনও পজিটিভ, কিন্তু আমার কোশ্চেনে বলা আছে সাইন থিটা ইজ নেগেটিভ, দ্যাট মিনস এখানেও পসিবল না, এখানেও পসিবল না। এবার এখানে tan পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ, তার মানে এখানে পসিবল, আর এখানে তো কসের ঘর, এখানে সাইনও পজিটিভ, সাইনও নেগেটিভ, আবার টেনও নেগেটিভ, মানে এখানেও পসিবল না। দ্যাট মিনস আমার একমাত্র অপশান রইল থার্ড কোয়াড্রেন্টে। বুঝতে পেরেছো? এবার তাহলে আমি থিটাটাকে কীভাবে নিতে পারবো, লেট থিটা ইকুয়াল টু 2 × π/2 প্লাস আলফা। দ্যাট মিনস আমাকে এখান থেকে যাত্রা শুরু করলে 1 × π/2, 2 × π/2 প্লাস আলফা। ওকে, থার্ড কোয়াড্রেন্টে থিটাটা নিতে হবে, দ্যাট মিনস থিটাটা আমার তৃতীয় কোয়াড্রেন্টে আছে। বুঝতে পারলে? এবার ঠিক তার আগের প্রসেস, সাইন থিটা আর কস থিটা বার করতে হবে। কি দেওয়া আছে, tan থিটা ইজ ইকুয়াল টু 5/12, বসিয়ে দিই থিটার ভ্যালু। tan of 2 × π/2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 5/12। 2 এর জন্য টেনই রইল, আলফা বসলো। যেহেতু অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি tan পজিটিভ, দ্যাট মিনস tan আলফাই রইল ইজ ইকুয়াল টু 5/12। ওকে, এবার একটি সমকোণী ত্রিভুজ কনসিডার করলে আলফার সাপেক্ষে, দিস ইজ আলফা, দ্যাট মিনস tan আলফা আমরা জানি লম্ব বাই ভূমি, তবে লম্বকে 5 ধরলে ভূমি হলো 12। ঠিক সেমভাবে অতিভুজ √5² প্লাস 12² ইজ ইকুয়াল টু √169 ইজ ইকুয়াল টু 13। এবার আমাকে বার করতে হবে সাইন থিটা। থিটার ভ্যালু যা ধরে নিয়েছিলাম বসিয়ে দিই, সাইন 2 × π/2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 2, যেহেতু আছে 2 অবশ্যই একটা জোড় সংখ্যা, তাই সাইনই রইল।
আলফা বসলো। এবার থার্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ, কিন্তু সাইন আর 10 ম্যাচ করে না, তার জন্য সামনে একটা মাইনাস। এবার কী হবে, মাইনাস সাইন আলফা, সাইন মানে লম্ব বাই অতিভুজ 5/13, দিস ইজ সাইন থিটার ভ্যালু। ঠিক সেমভাবে কস থিটাও হবে, থিটার ভ্যালু বসিয়ে দিই, কস 2 × π/2 প্লাস আলফা, 2 এর জন্য কসই রইল, আলফা বসলো। এবার থার্ড কোয়াড্রেন্টে আবার 10 পজিটিভ, 10-এর ঘরে কস অবশ্যই মিসম্যাচ, দ্যাট মিন্স মাইনাস, তার মানে ভূমি বাই অতিভুজ, তবে মাইনাস অফ ভূমি বাই অতিভুজ, ভূমি কী হবে 12/13, দ্যাট মিন্স 12/13। তোমাদের কাছে যে কোনো একটি বই যাই আছে, ওই বইটা নিয়ে অবশ্যই ঠিক সিমিলার প্রবলেমগুলো, আশা করি এর বাইরে আর কোনো প্রবলেম থাকবে না। তো এই টাইপের আরও অনেক প্রবলেম বইতে পাবে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে। নমস্কার।